আসসালামু আলাইকুম। রাজিয়াস কুকবুকে আজকে একটি ঝাল ঝাল পাঙ্গাস মাছের রেসিপি নিয়ে আসলাম। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না বা অনেক সময় বেশি তেলের জন্য খান না, তারা এই মাছটা খেলে আসলে বুঝতেই পারবেন না আজকের রেসিপিতে রান্না করে খেলে যে এটা পাঙ্গাস মাছ খাচ্ছেন না আইড় মাছ খাচ্ছেন। একটু বড় সাইজের কয়েক টুকরা, মানে 600 কি 700 গ্রাম মাছ হবে এখানে, 7-8 পিসের মতো। আমি ভালো করে ধুয়ে লবণ গরম পানি দিয়ে 5-7 বার ভালো করে ধুয়ে নেবেন, কারণ মাছের স্বাদ কিন্তু ধোয়ার উপর ডিপেন্ড করে অনেকটা। এই যে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে পানি ঝরিয়ে এখন আমি মাছগুলো একটু কড়া করে ভেজে নেব। তার জন্য প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ, লবণ আর মরিচ, আর হচ্ছে লেবুর রস। এগুলো ভালো করে আপনি মাছের সাথে মাখিয়ে 10 মিনিট আমি রেখে দিয়েছিলাম। চাইলে আপনারা একটু বেশিও রাখতে পারেন, আধা ঘন্টার মতো। এভাবে ভালো করে একটু ম্যারিনেট করে রাখলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা থাকবে না, আর মাছের ভিতর পর্যন্ত মানে আপনার টেস্টটা ঢুকবে লেবুর রসের কারণে। এক ফালি লেবুর রস, আমি একদম ফ্রেশ লেবুর রসটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে টেস্ট অনেক ভালো আসে। লেবুর রসটা দিয়ে ভালো করে হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো, মানে 1 চা চামচ করে, 1 চা চামচ মরিচ, 1 চা চামচ হলুদ আর 1 চা চামচ লবণ। কারণ যে পরিমাণ মাছ নিয়েছে তাতে 1 চা চামচের বেশি লবণ লাগবে না। পরবর্তীতে আবার রান্নার সময় লবণটা ব্যালেন্স করে দিতে হবে। এই যে মাছগুলো মেখে 10 মিনিটের জন্য একটু রেখে তারপর আমরা তেলের মধ্যে, অল্প তেলের মধ্যে একটু কড়া করে ভেজে নেব। রান্না শুরু করে দিলাম। প্রথমে প্যানে আমরা কড়াইতে অল্প একটু তেল দিয়ে, তেলটা কম দিব কারণ হচ্ছে মাছের অনেক তেল আছে। তারপরে হচ্ছে পাঙ্গাস মাছ থেকে নিজে থেকে অনেকটা তেল ছাড়বে, এই জন্য তেল আমরা প্রথমে কম ব্যবহার করব। মানে 1 বা 1.5 টেবিল চামচের মতো তেলের মধ্যে আমরা হাফ কাপের মতো পেঁয়াজ এখানে আর 4-5 ফালি হচ্ছে কাঁচামরিচ একসাথে একটু ভেজে নেব। একটু লাল করে ভেজে তার মধ্যে আমরা পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা, এখানে হচ্ছে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা আর হচ্ছে 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি আদা রসুন বাটা আমরা অ্যাড করে দিলাম। এখন সব কিছু একটু ভালো করে ভেজে নিতে হবে, মানে যে কাঁচা কাঁচা যে গন্ধটা এটা যেন না থাকে, সেই জন্য একটু ভালো করে আমরা ভেজে নেব। একদম ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা পানি অ্যাড করে দেব। পানিটা দিয়েও একটু ভালো করে মিশিয়ে নেব, আর এর মধ্যে আমরা গুঁড়া মশলাগুলো দিব। পানি না দিলে মানে গুঁড়া মশলাগুলো ভালো করে মিক্স হবে না। এখন আমরা দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, সবাই তো জানেন কী কী দিতে হবে, তারপর একটু বলে দিই। 2 থেকে আড়াই চা চামচের মতো এখানে মরিচের গুঁড়ো আছে, 1 চা চামচের একটু বেশি হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো আর হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়ো। সব কিছু একটু ভালো করে আমরা মিক্স করে নেব। কষানোর উপরে কিন্তু রান্নার টেস্ট অনেকটাই ডিপেন্ড করে, বিশেষ করে মাছ ভুনার ক্ষেত্রে বা যে কোনো কিছু ভুনার ক্ষেত্রে। মানে একদম কাঁচা গন্ধ যেন না থাকে। দেখুন একদম লেগে লেগে আসছে, কিন্তু এটা কিন্তু পুড়ে যায়নি। একদম লেগে লেগে আসলে মানে পানিটা শুকিয়ে গেছে। এখন আমরা ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। পানিটা দিয়ে ভালো করে মিক্স করে নেবেন, কারণ মশলাগুলো দলা পাকিয়ে থাকতে পারে। ভালো করে পানির সাথে সব কিছু মিক্স করে নিতে হবে। এখন পানিটা যখন ফুটে উঠবে, বলক আসবে, তখন আমরা যে মাছগুলো ভেজে রেখেছিলাম, দেখুন কড়া করে ভেজেছি আমরা মাছগুলো একদম লাল লাল করে, সেই মাছগুলো সবগুলো অ্যাড করে দিলাম। মাছটা প্রায় মানে একদম যখন বলক চলে আসবে, মানে এই মাছ দেওয়ার পরে ঝোলের মধ্যে বলক আসলে তখন আমরা এটাকে ঢেকে দিব। ঢেকে 5-7 মিনিট রান্না করলেই হয়ে যাবে। 5-7 মিনিটের মধ্যে ঝোলটাও একদম গামাখা হয়ে যাবে, তেল ছেড়ে দেবে। তেলটা উপরে যখন ভেসে উঠবে, তখন আপনারা যতটুকু ঝোল চান ততটুকু পরিমাণ রেখে নামিয়ে নেবেন। আমি এখনই নামিয়ে নিয়েছি, কারণ নামানোর পরও ঝোলটা আরেকটু টেনে যাবে। এই যে নামিয়ে পরিবেশন করে দিলাম। দারুণ মজার একটা পাঙ্গাস মাছের রেসিপি। আপনারা যারা পছন্দ করেন তারাও ট্রাই করে দেখবেন, আর যারা খেতে চায় না এভাবে রান্না করে দিবেন। তারা আসলে বুঝতেই পারবে না যে পাঙ্গাস মাছ খাচ্ছে না আইড় মাছ খাচ্ছে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।